আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোড নাম্বার 29 এ। সো এই ক্লাসে আজকে আমরা দেখব অ্যারোমেটিক জৈব যৌগ অর্থাৎ বেনজিনের কি কি রিঅ্যাকশন রয়েছে। সো সেগুলো দেখব এবং হচ্ছে সেগুলোর কারণ এবং সেগুলোর মেকানিজমগুলো আজকে আলোচনা করব। সো খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ আজকের টপিকে বেনজিনের যৌগ এবং প্রতিস্থাপন বিক্রিয়া লেখা আছে। তার আগে আমরা একটু শিখে নিচ্ছি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। নরমালি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যারা বেনজিন এবং বেনজিনের জাতক আছে, কারণ আমরা অলরেডি কিন্তু হাইড্রোকার্বন কি সেটা শিখেছিলাম এবং হাইড্রোকার্বন প্রকারভেদে আলোচনা করেছিলাম। হাইড্রোকার্বন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন ডান এন্ড ডাস্টেড। আজকে শুরু হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেখানে আমরা বেনজিন নিয়ে আলোচনা করব। সো দেরি না করে শুরু করেছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা? বেনজিন এবং বেনজিনের জাতক। কেউ যদি আস্ক করে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা, বেনজিন এবং বেনজিনের জাতক। আবার রিপিট করতেছি, বেনজিন এবং বেনজিনের জাতক। কেউ যদি আস্ক করে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা, তুমি বলবা বেনজিন এবং বেনজিনের জাতকগুলোকে। জাতক মানে হচ্ছে ডেরিভেটিভ, অর্থাৎ বেনজিন থেকে আগত প্রোডাক্টগুলাই হচ্ছে বেনজিনের জাতক। ধরো টোলিন আসছে বেনজিন থেকে, নাইট্রোবেনজিন আসছে বেনজিন থেকে। সো বেনজিন এবং বেনজিনের জাতকগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। শেষ? ভেরি গুড। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা অপর নাম আছে যেটাকে বলা হয় এরিনস। যেটাকে কি বলা হয়? এরিনস। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অপর নাম কি? এরিনস। ওকে, আচ্ছা। এবং এগুলো ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম আমরা আলোচনা করব না, আমরা রাসায়নিক ধর্মটা আলোচনা করব। আর রাসায়নিক ধর্ম বলতে তার রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? ওকে, তার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া আর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তার রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? আমি যদি তার যদি কেমিক্যাল রিঅ্যাকশনটা পড়ি, তার রাসায়নিক বিক্রিয়া, আমি যদি তার রাসায়নিক বিক্রিয়া নিয়ে যদি আলোচনা করি, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আমি যদি বলি, বলো ইলেকট্রোফিলিক, বলো ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। আজকে একটু ইংলিশে লিখি, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। এটার বাংলা কি বলো? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। সবাই বাংলা কি লিখতে পারবা? আচ্ছা, একেবারে বাংলা লিখে দিচ্ছি, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ইলেকট্রোফিলিক, স্যার আপনি বাংলা কই লিখতেছেন? প্লিজ আমাকে এটার বাংলা লিখতে বলিও না, খুব কষ্ট ইলেকট্রোফিলিকের বাংলা লেখা। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, বোঝা গেছে? আচ্ছা, এরপর দুই নাম্বারে হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অনেক কেউ নিউক্লিওফিলিক মনে করো, বেনজিন কখনো নিউক্লিওফিলিক দেয় না, সেটা তো বললে গুনাহ হবে, কারণ গুনাহ হবে বলতে সেটা অপরাধ হবে। ওকে, বেনজিন অবশ্যই নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তবে সেটা বিশেষ ক্ষেত্রে, এগুলো ইন্টারমিডিয়েটে নাই। আমরা জাস্ট এতটুকু মাথায় রাখি যে বেনজিনের দুই ধরনের রিঅ্যাকশন, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া আর হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক কি? প্রতিস্থাপন বিক্রিয়া। আমি লিখে দিচ্ছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হচ্ছে, দেখো, যে সকল দ্রুত বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংগঠিত হবে, যে সকল, ফার্স্ট অফ অল দ্রুত বিক্রিয়া মানে কি? দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে নরমাল এডিশন রিঅ্যাকশন। নরমাল মানে জাস্ট সংযোজন করানো। ধরো আমি যদি বলি a প্লাস বি মিলে কি হচ্ছে বলো? সাপোজ সি হচ্ছে, অথবা a প্লাস বি মিলে এ বি হচ্ছে, এটা হচ্ছে একটা দ্রুত বিক্রিয়া, কারণ অ্যাড হচ্ছে। কি হচ্ছে? অ্যাড হচ্ছে। আর প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে নরমালি হচ্ছে, ধরো এ বি প্লাস সি। সবাই জানো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেখানে প্রতিস্থাপিত হবে, যেখানে একটা মৌল বা একটা মূলক অপর মৌল বা অপর মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন একটা যৌগ গঠন করবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর এডিশন রিঅ্যাকশন মানে কি? এডিশন রিঅ্যাকশন মানে হচ্ছে জাস্ট সংযোজন হওয়া। আচ্ছা, তো এখানে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া আর হচ্ছে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা। এখন আমি যদি বলি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার ডেফিনেশন কি? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার ডেফিনেশন হচ্ছে যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে। যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে, সেটাই হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। স্যার কিচ্ছু বুঝি নাই। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ডেফিনেশনটা হচ্ছে, তুমি আমার মুখে একবার মুখে উচ্চারণ করো, যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল এবং পরে নিউক্লিওফাইল। এদিকে আসো,
শুনো ভালোভাবে শুনো, যে যুত বিক্রিয়ায় প্রথম ইলেকট্রোফাইল এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে তাকেই বলা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। স্যার কিচ্ছু বুঝি নাই। আচ্ছা খেয়াল করে দেখো, ধর আমি CH2 ডাবল বন্ড CH2 ব্রোমিন যুক্ত করলাম। তো যে যুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে, প্রথমে ইলেকট্রোফাইল বলতে কোন ইলেকট্রোফাইল? এখানের মধ্যে ইলেকট্রোফাইল কয়টা? একটা। নিউক্লিওফাইল কয়টা? একটা। সো ব্রোমিন পজিটিভ, ব্রোমিন নেগেটিভ। সো পজিটিভটা হচ্ছে ডাবল বন্ডের ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে তাকে আগে ভেঙে দিবে। সো ফার্স্টে কি যুক্ত হচ্ছে বলো? ফার্স্টে আগে ইলেকট্রোফাইল যুক্ত হবে এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে। এটা হচ্ছে ইলেকট্রোফিলের যুত বিক্রিয়া। আচ্ছা এটা বোঝার আরেকটা উপায় আছে, যেমন তোমরা সবাই মার্কোনিক নিয়ম আলোচনা করেছো। সো মার্কোনিক নিয়ম কি ছিল বলো? মার্কোনিক নিয়ম ছিল একটা অপদশম অ্যালকিন নাও, HBr এর মধ্যে ইলেকট্রোফাইলকে, ইলেকট্রোফাইলকে বলো HBr এর মধ্যে ইলেকট্রোফাইলকে, অবশ্যই H প্লাস ইলেকট্রোফাইল। সো H প্লাস আগে যাবে, আগে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? তেলের মাথায় তেল, যেখানে তেল বেশি সেখানে যুক্ত হবে, পরে দিয়ে নিউক্লিওফাইল যুক্ত হবে। এটাই ইলেকট্রোফিলের যুত বিক্রিয়া। অর্থাৎ প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল, ডান এন্ড ডাস্টেড। বুঝা গেছে না? এখন আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। সো এটা ছিল 1 নম্বরের एग्जांपल, আর 2 নম্বরের एग्जांपलটা খেয়াল করে দেখো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া ক্লিয়ার হইছে? খুবই সিম্পল। সামনে যখন স্টুডেন্ট পড়াবা তাকে কি বলবা? যে যুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল যুক্ত হবে। যুত বিক্রিয়া কেমনে বুঝছি? যেখানে এডিশন হবে, এডিশন। এই দেখো এডিশন। যে যুত বিক্রিয়া প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল, প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল যুক্ত হবে। আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কাকে বলে? যে যুত বিক্রিয়া, সরি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়। খুবই সিম্পল, যে প্রতিস্থাপন বিক্রিয়া। সাপোজ আমি एग्जांपल অনেকভাবে দেখাতে পারি। কিভাবে দেখাবো? নরমালি এটা দেখাইছি। ধরো আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে একটা বেনজিন। হ্যাঁ সবাই জানো, সবাই তো আশা করি এটা জানো, এটা একটা বেনজিন। বেনজিনের মধ্যে আমি কি বললাম? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়। সাপোজ এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের মধ্যে সবাই জানো একটা কি আছে বলো? ক্লোরিনের মধ্যে সবাই জানো একটা কি আছে? এখানে প্রভাবক থাকবে অবশ্যই একটা। এখানে কি আছে আমাকে বলো? এখানে কি আছে? ইলেকট্রোফাইল আছে। ইলেকট্রোফাইল কোনটা? ক্লোরিন পজিটিভ, ক্লোরিন পজিটিভ। এই ইলেকট্রোফাইলটা যুক্ত হবে নাকি প্রতিস্থাপন হবে? সব জায়গায় হাইড্রোজেন আছে। এখানে প্রত্যেকটা কার্বনের সব জায়গায় হাইড্রোজেন আছে। হাইড্রোজেনগুলো আমরা শো করি না। সাপোজ আমি একটা হাইড্রোজেন শো করলাম, আমি মাত্র একটা হাইড্রোজেন শো করলাম। তো একটা হাইড্রোজেন তো অবশ্যই ইলেকট্রোফাইল, আর ক্লোরিন প্লাস তাও ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখছো? ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে। হয়েছে? এই ইলেকট্রোফাইল দিয়ে প্রতিস্থাপিত হবে। আবার বলছি, এই ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হয়ে কি যৌগ গঠন করলো? ক্লোরো বেনজিন তৈরি করলো। এখন বাকি নিউক্লিওফাইলটা কই যাবে? কারণ এখানে ক্লোরিন নিউক্লিওফাইল ছিল, মাইনাস ছিল। এটা এইটার সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ অপর মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ তৈরি করছে। এই যে এটা হচ্ছে AB মানে হচ্ছে বেনজিনটা, আর C হচ্ছে আমাদের ইলেকট্রোফাইলটা। এটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর ইলেকট্রোফাইল বেরিয়ে গেছে। মানে এক ইলেকট্রোফাইল আরেক ইলেকট্রোফাইল দ্বারা, এখানে AB এর মধ্যে B হচ্ছে ইলেকট্রোফাইল, এক ইলেকট্রোফাইল আরেক ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। মানে এই বিটা ওদিকে চলে গেছে আর সিটা যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, ইলেকট্রোফাইল যখন হাইড্রোজেনকে রিপ্লেস করে নতুন যৌগ তৈরি করবে তখন সেটাকে বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এটার নাম কি বলো? ক্লোরোবেনজিন। এটার নামটা কি বলো? ক্লোরোবেনজিন। আর ওই আগের ইলেকট্রোফাইলটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। অর্থাৎ কেউ যদি আস্ক করে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া কাকে বলে, তুমি বলবা যে যুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হবে তাকে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া বলে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হবে তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সবাই লিখে ফেলছো? ওকে। সো দেখো আমাদের এই লেখাটা আমরা শেষ করে ফেললাম। এখন আমরা শিখবো যে যুত বিক্রিয়া কয় ধরনের রয়েছে। সো খেয়াল করে দেখো, যুত বিক্রিয়া মানে কি? এডিশন রিঅ্যাকশন। কি বললাম? যুত বিক্রিয়া মানে কি? এডিশন রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন মানে কি? যুত বিক্রিয়া। সো বেনজিনের যুত বিক্রিয়া কয় ধরনের? বেনজিনের যুত বিক্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। সো লিখে রাখি। এক নাম্বার হচ্ছে বলো হাইড্রোজেন সংযোজন। দুই নাম্বার হচ্ছে হাইড্রোজেন সংযোজন লিখছো। দুই নাম্বার হচ্ছে
হ্যালোজেন সংযোজন। 3 নাম্বার হচ্ছে বলো বলো ওজোন সংযোজন। এর বাইরে যৌথ বিক্রিয়া আর দেই না। বেনজিন কয় ধরনের যৌথ বিক্রিয়া দেয়? কেউ যদি আস্ক করে কয় ধরনের? 3 ধরনের। কি বলবা? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। বেনজিন যৌথ বিক্রিয়া কয় ধরনের দেয়? 3 ধরনের দেয়। হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, ওজোন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, ওজোন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, ওজোন সংযোজন। সো ফার্স্টে শুরু করি হাইড্রোজেন সংযোজন দিয়ে। সো হাইড্রোজেন সংযোজনটা কিরকম দেখছে দেখো। বেনজিন, এটা হচ্ছে একটা বেনজিন, বেনজিনের বলয় থাকে। আচ্ছা, বেনজিনকে তুমি চাইলে এভাবে দিতে পারো, আবার তুমি চাইলে বলয় দেওয়া এভাবে লেখা। খেয়াল করে দেখো, তুমি বেনজিনকে এভাবে লিখতে পারো, নতুন একটা জিনিস শিখো, এভাবে লিখতে পারো, আবার এভাবে লিখতে পারো। এটা বলেছিলাম মনে হয়, বলেছিলাম স্যার, বললো আমাদের আসলে মনে থাকে না কিছু। এভাবে লিখতে পারো, যে লাও সেই কদু, তিনোটাই সেম। স্যার তিনোটার মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই। পাইরটন ঘুরতেছে, পাইরটনগুলো দেখো, এই পাইরটন এদিকে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, মানে ঘুরতেছে তারা। আর এই ঘোরাটাকে আমরা একসাথে দেখাই কি? রিং দিয়ে। এই যে রিং, রিং মানে কি? পাইলটনগুলো ঘুরতেছে, সেটাকে রিং দিয়ে ইন্ডিকেট করা হয়। যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবা, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন তুমি হ্যালোজেন দিছো না? এখন যৌথ বিক্রিয়া মানে কি? যৌথ বিক্রিয়ার কাজটা কি? যৌথ বিক্রিয়া মনে রাখবা, সবসময় যৌথ বিক্রিয়া যখন হয় তখন সেখানে একটা ইলেকট্রোফাইল আসে না? ইলেকট্রোফাইল বলতে H+। ইলেকট্রোফাইলের কাজটা কি জানো? ডাবল বন্ডকে ভেঙে দেওয়া। ডাবল বন্ডকে কি দেওয়া? ভেঙে দেওয়া। আচ্ছা, তোমরা সবাই আমাকে একটা কথা বলবা, যখন আমি CH2 ডাবল বন্ড CH2 দিই, আমি এখানে হাইড্রোজেন দিই না? কেন দিই? কারণ ডাবল বন্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। কারণ যৌথ বিক্রিয়া মানে কি? সংযোজন। সংযোজন যখন করব তখন কি হবে? এই H+টা কি করে? এখান থেকে একটা H+ বের হবে, সেই ডাবল বন্ডে পাইরটন দ্বারা আকর্ষিত হয়ে এই ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। এটা আমরা সবাই জানি। তো ডাবল বন্ডটাকে যখন ভেঙে দিচ্ছে তখন সেখানে নতুন একটা প্রোডাক্ট বের হবে। এখানে সেম, এই হাইড্রোজেনটা ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। এখানে একটা হাইড্রোজেন অণু ডাবল বন্ড কয়টাকে ভাঙছে? একটাকে। ডাবল বন্ড একটাকে ভাঙছে, একটা অণু মানে একটা হাইড্রোজেন অণু ডাবল বন্ড একটাকে ভাঙছে। আর এখানে ডাবল বন্ড কয়টা আছে? এই একটা, এই দুইটা, এই তিনটা। সো 3টা ডাবল বন্ডকে ভাঙার জন্য, এখানে একটা ডাবল বন্ডকে ভাঙার জন্য এক অণু হাইড্রোজেন, আর এখানে 3টা ডাবল বন্ডকে ভাঙার জন্য 3 অণু হাইড্রোজেন লাগবে। শেষ। কয় অণু হাইড্রোজেন লাগবে? 3 অণু হাইড্রোজেন লাগবে। সো খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন একে ভাঙছে, একে ভাঙছে, একে ভাঙছে। ধরো একটা হাইড্রোজেন ভাঙছে কোথায়? একে। সো আমি জাস্ট ধরলাম এক মোল হাইড্রোজেন একে এসে ভাঙছে। সো একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। করো, শেষ। আবার আরেক অণু হাইড্রোজেন আছে না, সে একে ভাঙবে। তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, মানে একে বলতে এইটাকে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। তারপর আরেক মোল হাইড্রোজেন আছে না, মানে আরেক কোনো হাইড্রোজেন সে একে ভাঙবে, তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। এখন খেয়াল করে দেখো, এখানে অলরেডি আগে কার্বন 6টা, হাইড্রোজেন 6টা ছিল, আরো এক্সট্রা 6টা হাইড্রোজেন বের হয়েছে, সরি 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, বের হয় না, যুক্ত হয়েছে। তাহলে কি হবে দেখো, আগে ছিল C6H6, আরো 6টা হাইড্রোজেন যোগ করলে C6H12। এটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন। সবাই নামকরণ পড়ছো না? এটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন। তবে একটা কথা আছে, এখানে একটা প্রভাবক থাকে, প্রভাবক হচ্ছে নিকেল। প্রভাবক ছাড়া কিন্তু বিক্রিয়াটা হবে না। আর একটা টেম্পারেচার দিতে হবে, সেটা হচ্ছে কত? তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শেষ। আচ্ছা, এরপরে তো এটা গেল না সাইক্লোহেক্সেন। 2 নাম্বার আসো, খুব মজা কিন্তু। হ্যালোজেন সংযোজন খেয়াল করে দেখো, এই যে বেনজিন, তো বেনজিনটাকে আমি এভাবে দিতে পারি না? সবাই বলো। আমি যে কোনো একটা ভাবে দিতে পারি। ধরো আমি এভাবে গেলাম। সো হ্যালোজেন মানে কি? ক্লোরিন। আবার মনে রাখবা, এটা কিছু শর্ত আছে, মানে এই বিক্রিয়াটা হবে মেইনলি সূর্যালোকের উপস্থিতিতে। আচ্ছা, সানলাইটে, আন্ডার সানলাইট, সূর্যালোকের উপস্থিতিতে। এখন ক্লোরিন যখন আসছে, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রোফাইল থাকে, ক্লোরিনের মধ্যে নিউক্লিওফাইল থাকে, মানে ক্লোরিন অণুতে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে কয়টা ডাবল বন্ড? 3টা। মানে ডাবল বন্ড বলতে পাই বন্ড, এগুলো আসলে পাই বন্ড বলা হয়। পাই বন্ড কয়টা? 3টা। একটা পাই বন্ডকে ভাঙার জন্য একটা অণু লাগে, 3টা পাই বন্ডকে ভাঙার জন্য 3টা অণু লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে বেনজিন বলয় আঁকবো, খুব যত্ন করে আঁকতেছি, এই যে বেনজিন বলয়গুলা,
তো সেই ক্ষেত্রে কয়টা অণু এখানে? 3টা ক্লোরিন অণু। একটা ক্লোরিন অণু এখানে যুক্ত হবে, 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 এখানে যুক্ত হবে। সেটার নামটা কি বলো? C6। আগে H6 ছিল, এখনো H6 আছে, Cl6 এক্সট্রা যোগ হয়েছে। এটাকে বলা হয় গ্যামাক্সিন। এটাকে কি বলা হয়? গ্যামাক্সিন। এটা হচ্ছে জীবাণুনাশক। কেউ যদি আস্ক করে গ্যামাক্সিন কি? জীবাণুনাশক। জীবাণু নাশ করার জন্য আমরা কি ইউজ করব? গ্যামাক্সিন পাউডার ইউজ করব। এটা ইজ ওয়ান কাইন্ড অফ পাউডার, জীবাণুনাশক। ওকে, আচ্ছা স্যার ফিল আসতেছে না, একটু ভেঙে ভেঙে পড়ান তো। আচ্ছা, চাইলে এটা ভেঙে ভেঙে পড়ানো যায়। ধরো এই বেনজিনটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে স্যার? এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আচ্ছা, হাইড্রোজেনগুলো সবগুলো লিখে দাও তো বাবুরা, বাচ্চারা। সো হাইড্রোজেন লিখে দাও, 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 হাইড্রোজেন লিখে দাও। লিখে দিছো? আচ্ছা, এখন ডাবল বন্ডগুলো বসিয়ে দাও তো। ডাবল বন্ড এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। ওকে, এরপরে ক্লোরিন কয়টা আছে? 3টা ক্লোরিন। অথবা তুমি এটাও বলতে পারো, যে কোনো আমি দুইটার মধ্যে যে কোনো একটা ভেঙে দেখাচ্ছি। আমি সাপোজ আমি 3টা ক্লোরিন হলো, এটাকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, এবং এটা সূর্যালোকের উপস্থিতিতে। ওকে, আচ্ছা, এটা কতটুকু দেখা যাচ্ছে একটু দেখতে হবে। অনেক দেখা যাচ্ছে সেটা বলা যাবে না, তবে একটা কাজ করি, আমি এটা এইভাবে দিচ্ছি। সো খেয়াল করে দেখো, 3টা ক্লোরিন অণু, একটা মানে এক অণু ক্লোরিন অণু এই ডাবল বন্ডটাকে মানে পাই বন্ডটাকে ভাঙবে। সো পাই বন্ডটাকে ভাঙলে কি হয় খেয়াল করে দেখো, CH টা আগের মধ্যে থাকবে, CH, কয়টা CH? 6টা CH। হ্যাঁ, সো একটা ক্লোরিন অণু একে ভাঙার পরে এই ক্লোরিনটা এখানে যুক্ত হয়েছে, এই ক্লোরিনটা এখানে যুক্ত হয়েছে। আবার আরেকটা ক্লোরিন অণু এইকে ভাঙছে, আরেকটা ক্লোরিন অণু এখানে যুক্ত হয়েছে, আরেকটা ক্লোরিন অণু এখানে যুক্ত হয়েছে। আবার আরেকটা ক্লোরিন অণু একে ভাঙছে, ক্লোরিন অণু এখানে যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে। তো এটাকে বলা হচ্ছে কি? গ্যামাক্সিন, যেটাকে বলা হয় C6H6Cl6। একদম বাচ্চাদের মতো পড়াইছি, আশা করি সবাই বুঝতে পারছো। এখন চলে আসছি ওজনীকরণে। সো বেনজিনের ওজনীকরণটা খেয়াল করে দেখো। বেনজিন যখন আমি আবার বেনজিনটা এভাবে লিখতে হবে, আবার লিখো, খুব ইন্টারেস্টিং এটা। CH ডাবল বন্ড CH, খুব ইন্টারেস্টিং এটা, আমি আবারও বলছি, মারাত্মক ইন্টারেস্টিং এটা, মারাত্মক ইন্টারেস্টিং। দেখো CH। ওকে, আচ্ছা, সো ডাবল বন্ড কোন জায়গায় বসবে? আমি এই জায়গায় বসাচ্ছি, এই জায়গায় বসাচ্ছি, এই জায়গায় বসাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমি এখানে ওজনীকরণ দিব 3O3। এমন ওজনীকরণে সবাই জানো কার্বন টেট্রাক্লোরাইড থাকে। আচ্ছা, এখানে 3 মোল কেন দিছি? সব জায়গায় 3 কেন? কারণ এটা দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া মানে এডিশন। দ্রুত বিক্রিয়াতে কি হয় জানো? ডাবল বন্ডটাকে ভাঙতে হয়, নাহলে দ্রুত বিক্রিয়া হবে না। এই যে দেখো, ডাবল বন্ডটাকে ভাঙছে, দ্রুত বিক্রিয়া হয়েছে। সো ডাবল বন্ডগুলোকে ভাঙতে হবে। সো একটা ডাবল বন্ডকে ভাঙার জন্য 1 মোল ওজন দরকার। সবগুলো সেম না, যে একটা ডাবল বন্ডকে ভাঙার জন্য 1 মোল ক্লোরিন, মানে 1 অণু ক্লোরিন, একটা ডাবল বন্ডকে ভাঙার জন্য 1 অণু হাইড্রোজেন। ঠিক সেম ভাবে এখানে 1 অণু ওজন দরকার একটা ডাবল বন্ডকে ভাঙার জন্য, যেহেতু 3টা আছে, সো আমি 3 অণু দিব। তো সুন্দর করে আমি এখানে বসালাম। আচ্ছা, এটা সিস্টেমটা কি আমি একটু বলি, শর্টকাট ট্রিক লিখে দিচ্ছি। শর্টকাট ট্রিক, এটা খুবই সিস্টেম, সুন্দর একটা সিস্টেম আমি তোমাকে দেখা দিচ্ছি। CH কয়টা আছে এখানে? সবগুলো আগে পেন্সিল দিয়ে লিখবা। আই রিপিট, এই জিনিসটা তুমি আঁকবা পেন্সিল দিয়ে। সবাই পেন্সিল নিছো? পেন্সিল নাও। আচ্ছা, পেন্সিল নাও। স্যার আমি পেন্সিল নিব না, আগে আপনি ফার্স্টে আঁকেন। ওকে ওকে ওকে, ভেরি গুড, চালাক আছো। দুনিয়াতে টিকে রাখতে হলে চালাক হতে হয়, তাই না? আচ্ছা, সো 3 মোল ওজন দিছি। এখন আমি একটা তোমাকে ট্রিক শেখাবো, সেটা হচ্ছে তুমি এটাকে অক্সিজেন লিখো। প্রথম একটা অক্সিজেন লিখছো। আচ্ছা, এভাবে লিখো, আমার মতো লিখো। 1 ঘর খালি রাখে আরেকটা অক্সিজেন লিখো, আরেক ঘর খালি রাখে আরেকটা অক্সিজেন লিখো, 1 ঘর খালি রাখে একটা অক্সিজেন, আরেক ঘর খালি রাখে আরেকটা অক্সিজেন। টোটাল কয়টা অক্সিজেন? 3টা অক্সিজেন। আচ্ছা, এখন যে কাজটা করবা সেটা হচ্ছে যে এখানে মাঝখানে একটু মুছে দেওয়ার ট্রাই করো। মুছে যাচ্ছে কিনা? যাচ্ছে? যাচ্ছে তো ভাইয়া, যাচ্ছে যাচ্ছে, মুছে দেওয়ার ট্রাই করো। জি ভাইয়া, মুছে গেছে। আচ্ছা, সো মুছে গেলে একটু আউটলাইনটা নষ্ট হয়ে গেছে না? রাবার দিয়ে মুছে নিবা,
কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, ওকে? আচ্ছা, দেখছো? আচ্ছা, এখন তাহলে কি হয়েছে দেখো, এখানে অক্সিজেন হাত কয়টা? এই একটা, এই দুইটা, এই একটা, এই দুইটা, এই একটা, এই দুইটা। অক্সিজেন হাত কয়টা? দুইটা হাত, ওকে? আচ্ছা, কার্বনের হাত কয়টা? চারটা। এই কার্বনের একটা হাত, হাইড্রোজেন একটা হাত। কয়টা হাত নিছে? দুইটা হাত। কার্বনের আর কয়টা হাত বাকি আছে? আরো দুইটা হাত বাকি আছে। প্রত্যেকটা কার্বনিক খেয়াল করে দেখো, দুইটা দুইটা হাত বাকি আছে। এই কার্বন হাইড্রোজেন নিচে কয়টা হাত? একটা হাত। যারা হাত লেখা শিখো নাই বা হাত লিখতে জানো না, তারা লেকচার 1 দেখে আসো প্লিজ, কারণ ফার্স্টে আমি হাত কিভাবে পূরণ করতে হয় কার্বনে সেটাই শিখাইছি। সো এই কার্বনের হাত কয়টা ফিল আপ হইছে? কার্বনের হাত, আচ্ছা এখানে সরি, এক্সট্রিমলি সরি, প্রত্যেকটা কার্বনের তিনটা হাত ফিল আপ হইছে। এখানে একটা, এখানে দুইটা, আর এখানে একটা, তিনটা হাত ফিল আপ হয়েছে। আমি দুইটা বলছি, এটা অ্যাকচুয়ালি তিনটা হাত ফিল আপ হয়েছে। সো প্রত্যেকটা কার্বনের তিনটা হাত ফিল আপ হয়েছে, হাইড্রোজেনের হাত ফিল আপ হয়েছে, অক্সিজেনের হাত ফিল আপ হয়েছে কয়টা? দুইটা। ভেরি গুড। এখন আমি তোমাকে যে কথা বলবো, আসলে হাত ফিল আপ অটোমেটিক হয়ে যাবে, এটা বলা উচিত ছিল না। এখানে অক্সিজেন কয়টা? টোটাল 9টা। আমি বসাইছি কয়টা? 3টা। আমি একটা কাজ করব, কার্বনের 4টা হাত ফিল আপ করার জন্য, কার্বনের 4টা হাত ফিল আপ করার জন্য আমি কি করব, যেখানে অক্সিজেন আছে, অক্সিজেন কোথায় হতে আছে? এই জায়গায় না? এই জায়গায় না? ওকে, যেখানে অক্সিজেন আছে অথবা দেখছো টোটাল অক্সিজেন কয়টা? 9টা হয়ে গেছে। 3টা 6টা 9টা, অর্থাৎ যেখানে অক্সিজেন আছে আমি সেখানে কার্বনের সাথে অক্সিজেন হাত কি করে দিব? অ্যাটাচ করে দিব। এখন কার্বনের 4টা হাত ফিল আপ হইছে, একটা নিচে কে? হাইড্রোজেন, একটা নিচে কে? অক্সিজেন, আরেকটা নিচে কে? কার্বন, আরেকটা নিচে কে? অক্সিজেন। এই একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা কার্বন 4টা হাত ফিল আপ হইছে। এখন এরপরে তুমি কি করবা? জিঙ্ক এবং পানি দিবা। মনে আছে? জিঙ্ক এবং পানি দিলে কি হয়? আর্দ্র বিশ্লেষণ করা হয়। জিঙ্ক এবং পানি দিলে কি হয়? আর্দ্র বিশ্লেষণ করা হয়। সো সুন্দর করে আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে, ব্রেকিং করে দিবে। মনে আছে? ওজনীকরণ পড়াইছিলাম, ব্রেকিং করে দিচ্ছে। এরপরে এরপরে ব্রেকিং করে দিচ্ছে কিনা দেখো, হয়েছে? ব্রেকিং হয়ে গেছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, মাঝখানের অক্সিজেন যেগুলো আছে না, একটা, দুইটা, তিনটা, সেগুলো হচ্ছে জিঙ্ক গিলে খেয়ে ফেলবে। তো একটা জিঙ্ক একটা অক্সিজেনকে গিলে খেতে পারে। এখন আমি দিব 3টা জিঙ্ক। বাকিটা কি? বাকিটা হচ্ছে সিএইচও। সিএইচও টোটাল কয়টা? দেখো, খেয়াল করে দেখো, সিএইচও, 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 টোটাল সিএইচও কয়টা? সিএইচও, সিএইচও 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, টোটাল সিএইচও কয়টা? 6টা। এখন এটাকে আমি এভাবে লিখতে পারবো? দিছি না? দেওয়ার পরে আমি দিছি এরকম, মানে এরকম সিএইচও, সিএইচও মূলক কয়টা? 6টা। তো 3 দুগুণ কত? 6। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম আসছে, সিএইচও বন্ড সিএইচও, সিএইচও বন্ড সিএইচও, আবার সিএইচও বন্ড সিএইচও, আবার সিএইচও বন্ড সিএইচও, এরকম কয়টা আসছে টোটাল? টোটাল 3টা, এবং 3 দুগুণ মিলে 6টা। এটাকে বলা হচ্ছে গ্লাই অক্সাল। এটাকে বলা হচ্ছে গ্লাইঅক্সাল। সো বেনজিন যখন ওজনীকরণ করবে, আমি আরেকবার বলছি, তুমি সবগুলো এভাবে আঁকবা। একটা অক্সিজেন দিছো, এক হাত পর আরেকটা অক্সিজেন, একটা অক্সিজেন দিছো, আর এক হাত পর আরেকটা অক্সিজেন, আর যেখানে অক্সিজেন যুক্ত করছো সেখানে আরো 2টা অক্সিজেন কার্বনের সাথে অ্যাটাচ করে দিবা। যেখানে অক্সিজেন যুক্ত করছো সেখানে আরো 2টা অক্সিজেন কার্বনের সাথে অ্যাটাচ করে দিবা। যেখানে অক্সিজেন যুক্ত করছো সেখানে আরো 2টা অক্সিজেন কার্বনের সাথে কি করে দিবা? অ্যাটাচ করে দিবা। সো এরকম করতে করতে 9টা অক্সিজেন হয়ে গেছে, 3টা, 6টা, 9টা। আর এখানে যখন জিঙ্ক এবং পানি দিব, পানির কাজ হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা, আর জিঙ্ক হচ্ছে এই অক্সিজেনগুলোকে, 3টা অক্সিজেনকে গিলে খেয়ে বাকিগুলোকে আর্দ্র বিশ্লেষণ করে তৈরি করলে সিএইচও, সিএইচও এবং 3 মোল গ্লাইঅক্সাল। আমার মনে হয় এখানে শেষ। আচ্ছা, গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সালের স্পেলিং বানান ভুল হয়েছে ভাইয়া, গ্লাইঅক্সাল হবে এরকম, গ্লাইঅক্সাল, ঠিক আছে? ওকে, সো আমি মুছে দিচ্ছি, এটা শেষ। ভেরি গুড। আচ্ছা, এখন কিছু কথা বলবো যে দ্রুত বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কিছু তফাৎ আলোচনা করতে হবে, মানে কিছু ডিফারেন্স আলোচনা করতে হবে, পার্থক্য আলোচনা করতে হবে। আচ্ছা, নরমালি মাথা রাখবা যে বেনজিন নরমালি দ্রুত বিক্রিয়া দিতে চায় না। বেনজিন কেন দ্রুত বিক্রিয়া দিতে চায় না? একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে বেনজিন নরমালি বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দিতে চায়, বেনজিনের ইচ্ছা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া। বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া বা প্রতিস্থাপন রিঅ্যাকশন
দিতে চাই, কিন্তু দ্রুত বিক্রিয়া কেন দিতে চায় না? কিন্তু দ্রুত বিক্রিয়া দিতে চায়, কিন্তু খেয়াল করে দেখো, কিন্তু দ্রুত রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া, দ্রুত রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া দিতে চায় না কেন? মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে যে চায় না কেন, ব্যাখ্যা করো কেন, জাস্ট এক্সপ্লেন করো। কিভাবে এক্সপ্লেন করবা? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, বেনজিন দ্রুত বিক্রিয়া দিলে অ্যাকচুয়ালি সমস্যা কোন জায়গায়? বেনজিন দ্রুত বিক্রিয়া দিলে সমস্যা কোন জায়গায়? সাপোজ বেনজিন দ্রুত বিক্রিয়া দিচ্ছে, নর্মালি বেনজিন দ্রুত বিক্রিয়া দিচ্ছে, নর্মালি বেনজিন দ্রুত বিক্রিয়া দিচ্ছে, দিলে সমস্যা কি দেখো? দ্রুত বিক্রিয়া মানে কি? এডিশন রিঅ্যাকশন, অর্থাৎ ডাবল বন্ডকে ভাঙবে। ধরো যে কোনো একটা ডাবল বন্ডকে ভাঙছে, ধরো সে এটাকে ভাঙছে, ভেঙে ফার্স্ট অফ অল এখানে একটা আছে না, এইটাকে ভাঙছে। কোনটাকে ভাঙছে জানো? সে এটাকে ভাঙছে, এই যে এটাকে ভাঙছে। এটাকে যদি ভাঙে, তাহলে এটাকে ভেঙে ক্লোরিন এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। সবাই আমাকে বলো, এটা কি অ্যারোমেটিক জৈব যৌগ বলা যাবে এটাকে? নিজেকে প্রশ্ন করো, বেনজিন যদি দ্রুত বিক্রিয়া দেয় এটাকে অ্যারোমেটিক জৈব যৌগ বলা যাবে? কখনো বলা যাবে না। অর্থাৎ বেনজিন দ্রুত বিক্রিয়া দিলে তার অ্যারোমেটিসিটি হারাচ্ছে। কি বললাম? বেনজিন দ্রুত বিক্রিয়া দিলে তার অ্যারোমেটিসিটি হারাচ্ছে, অর্থাৎ এটা অ্যারোমেটিক জৈব যৌগ নয়। কেন? আচ্ছা, হাকেল নীতি কা নাম শোনা হ্যাঁ? হাকেল নীতি, তখন থেকে হাকেল হাকেল চিল্লাতে মনে আছে লেকচার নাম্বার 2 থেকে। হাকেল রুলে একটা কথা বলা হচ্ছিল যে একটা যৌগ অ্যারোমেটিসিটি প্রদর্শন করে কিনা সেটা দেখার জন্য 4m+2 পাই সঙ্গে ইলেকট্রন থাকা লাগবে। সো এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 4টা। সো n এর মান কত? এখানে কত? 4 থেকে 2 গেলে 2, হাফ, হাফ মানে 0.5। সো পূর্ণ সংখ্যা হচ্ছে না। সো n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি কি? অ্যারোমেটিসিটি হারিয়ে ফেলেছে, অর্থাৎ অ্যারোমেটিসিটি গন, অ্যারোমেটিসিটি গন, ডান এন্ড ডাস্টেড, মানে অ্যারোমেটিসিটি চলে গেছে। অর্থাৎ একটা বেনজিন যদি দ্রুত বিক্রিয়া দেয় তাহলে তার অ্যারোমেটিসিটি হারিয়ে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া তো দ্রুত বিক্রিয়া আগে 3টা দিয়েছে কেন? কেন সে হ্যালোজেন রিঅ্যাকশন দিয়েছে? কেন সে হাইড্রোজেন সংযোজন দিয়েছে? কেন সে ওজোন সংযোজন দিয়েছে? সেগুলো দিয়েছে কিছু বিশেষ কন্ডিশনে। বিশেষ কন্ডিশনটা কি? কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনটা ফিল আপ করলে তুমি দ্রুত বিক্রিয়া সংশোধন করাতে পারবা। যেমন হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে তোমাকে দিতে হবে কি? নিকেল, এবং তাপমাত্রা কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন সে দিবে। এরপরে ক্লোরিন, ক্লোরিন যখন তুমি দিবা তখন সেখানে কি করতে হবে বলো? সূর্যের উপস্থিতিতে, অর্থাৎ সানলাইট। এরপর আবার দেখো ক্লোরিনের পরে নিচে কি ছিল বলো? বলো না, ওজোন সংযোজন, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে সে রিঅ্যাকশনটা দিবে। কিন্তু নর্মালি সে অ্যারোমেটিসিটি হারানোর কারণে সে দ্রুত বিক্রিয়া দিতে চায় না। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা খেয়াল করে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়াটা খেয়াল। সো এটা নিজ দায়িত্বে লিখে নাও সবাই, মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে 2 নাম্বারের জন্য যে বেনজিন কেন দ্রুত বিক্রিয়া দিতে চায় না কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দিতে চায়, কেন? ব্যাখ্যা করো। সো ব্যাখ্যা এভাবে করে দিবা। সো এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে বেনজিন, বেনজিনের মধ্যে আমি যদি এই জায়গায় আঁকি ক্লোরিন, অথবা এই জায়গায় প্রত্যেক জায়গায় হাইড্রোজেন আছে, আমি এখানে যখন ব্রোমিন দিব, এটা কি আমাকে বলো সবাই? এখানে কিন্তু দ্রুত বিক্রিয়া হচ্ছে না। ধর এখানে যদি প্রতিস্থাপন বিক্রিয়া হয় তখন এই ব্রোমিনটা এখানে আসবে, অর্থাৎ এই ব্রোমিন ইলেকট্রোফাইলকে প্রতিস্থাপন করবে। এখন বাকি নিউক্লিওফাইলটা এই হাইড্রোজেন ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়। বাকি নিউক্লিওফাইল বলতে এখানে কি? একটা ব্রোমিন প্লাস, এটা হচ্ছে ব্রোমিন মাইনাস, হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে, আর এই জায়গায় শেষ। এটাকে বলা হয় ব্রোমোবেনজিন। এটাকে বলা হয় কি? ব্রোমোবেনজিন। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এখানে বেনজিন তার অ্যারোমেটিসিটি হারায় নাই। এটা কি অ্যারোমেটিক জৈব যৌগ বলা যাবে? অবশ্যই বলা যাবে। অর্থাৎ বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে তার অ্যারোমেটিসিটি সে হারায় না, আর দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে সে অ্যারোমেটিসিটি হারায় বলে সে দিতে চায় না। বাস। এখন বলো জৈব রসায়ন অনেক কঠিন। শেষ, মুছে দিচ্ছি। পজ করো, পজ করো। স্যার পজ মানে কি? আরে স্টপ করো, এরপর লিখো। তো দেখো প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। কি নিয়ে আলোচনা করবো বলো? স্যার কি নিয়ে আলোচনা করব? কার প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। কার প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। কার প্রতিস্থাপন বিক্রিয়া?
বেনজিনের এইচএসসি এক্সামের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই এই টপিক থেকে প্রশ্ন আসবে এবং এগুলো তোমাকে আমি বাচ্চার মতো পড়াবো। অ্যাডমিশন বাচ্চার মতো পড়াবো। ফার্স্ট অফ অল প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? 4 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া লিখে দিব। এটা ইলেকট্রোফিলিক পজিটিভ দিচ্ছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, তো 1 নাম্বার হচ্ছে, বলো 1 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে, আমি যদি নর্মালি যদি বলি হ্যালোজেনেশন। কি বলো? লিখে ফেলো সবাই, হ্যালোজেনেশন। 2 নাম্বার হচ্ছে নাইট্রেশন। 3 নাম্বার হচ্ছে সালফোনেশন। 4 নাম্বার হচ্ছে ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন। কি বলো? ফ্রিডেল-ক্রাফট। কি বলো? ফ্রিডেল-ক্রাফট। এর বাইরে তোমার পরীক্ষায় আর প্রশ্ন পড়তে হবে না। এর পরীক্ষার বাইরে, মানে এর বাইরে তোমাকে পরীক্ষায় কি করতে হবে না? পড়তে হবে না। লেখা শেষ, লেখা সময় দিচ্ছি। হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল-ক্রাফট। এখন খুব মজা করে পড়বো হ্যালোজেনেশনটা কি। সো আমি একটা কাজ করি, আমি হ্যালোজেনেশনটা তোমাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি যে হ্যালোজেনেশনটা কি। হ্যালোজেনেশন নর্মালি হচ্ছে ক্লোরিন অ্যাড করা, মানে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করা, ব্রোমিন দিয়ে করানো। ফ্লোরিন দিয়ে কখনো করা যাবে না, ফ্লোরিন কোথাও ইউজ করা যাবে না, কারণ ফ্লোরিন হচ্ছে অধিক তাপ উৎপন্নকারী একটা মৌল। ফ্লোরিন দিয়েও হিট উৎপন্ন হবে, ব্লাস্ট হতে পারে, ফ্লোরিন কখনো ইউজ করা যাবে না। আর একটা হচ্ছে আয়োডিন ইউজ করতে পারো, তবে আয়োডিনটা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, আয়োডিন নিয়ে আমি কথা আজকের ক্লাসে বলবো না, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। আজকে আয়োডিন নিয়ে কথা বলবো না। ওকে, তো আজকে করবো ক্লোরিন আর ব্রোমিন। ওকে, আর নাইট্রেশন বলতে কারা? নাইট্রোমূলক। নাইট্রেশন মানে হচ্ছে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড দিব আর কি। সো নাইট্রোমূলকটা হচ্ছে এখানে মেইনলি কে? ইলেকট্রোফাইল। আর এখানে ইলেকট্রোফাইল কে? ক্লোরিন ইলেকট্রোফাইল। আচ্ছা, আমি একটু লেখাটা সুন্দর করে লিখি। নাইট্রেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি নাইট্রিক অ্যাসিড দিব, সালফোনেশন মানে হচ্ছে আমি সালফেরিক অ্যাসিড দিব, আর ফ্রিডেল-ক্রাফট হচ্ছে 2 ধরনের, সেটা নিয়ে একটু পরে আসতেছি। তো নাইট্রিক অ্যাসিড যখন দিব সেখানে ইলেকট্রোফাইলকে নাইট্রোমূলক, আর এখানে ইলেকট্রোফাইলকে বলো বলো এখানে ইলেকট্রোফাইল নিয়ে একটু কথা আছে। এখানে ইলেকট্রোফাইল হচ্ছে SO3, অনেকে মনে করে HSO4+ হবে, অথবা অনেকে অনেক রকম মনে করে। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল হচ্ছে SO3+। আমার কথা বিলিভ করো, ইলেকট্রোফাইল হচ্ছে SO3+, নাইট্রো, ক্লোরিন পজিটিভ, ব্রোমিন পজিটিভ, আয়োডিন পজিটিভ। অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। এগুলো সবগুলো কি? ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলগুলো হচ্ছে বেনজিন বলয়কে আক্রমণ করবে। আর ফ্রিডেল-ক্রাফট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লিখে ফেলো সবাই অ্যালকাইলেশন, আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন। যেটা আমরা অ্যালকাইলেশন যেটা লিখবো, অ্যালকাইলেশনে অ্যাকচুয়ালি আসবে মিথাইলমূলক। অ্যালকাইলেশন মানে কি? অ্যালকাইলমূলক। অর্থাৎ অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইলমূলকের আক্রমণ। সো অ্যালকাইলমূলক কোনটা? এইটা অ্যালকাইলমূলক। আবার অ্যালকাইলমূলক কোনটা? এটা অ্যালকাইলমূলক। আবার অ্যালকাইলমূলক কোনটা? এইটা। যত ধরনের অ্যালকাইলমূলক আছে সবগুলা অ্যালকাইলেশন। তবে নর্মালি আমরা করবো এটা দিয়ে করলে এনাফ। এরপরে অ্যাসাইলেশন কোনটা? অ্যাসাইলেশন হচ্ছে অ্যাসাইলমূলক। অ্যাসাইলমূলক হচ্ছে এটা CH3CO, এটা অ্যাসাইলমূলক। CH3CO এটা হচ্ছে অ্যাসাইলমূলক। অ্যাসাইলমূলকের আক্রমণ, এগুলো সবগুলো হচ্ছে পজিটিভ, এগুলো সবগুলো ইলেকট্রোফাইল। এটা ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল, সবগুলো ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলের আক্রমণটাই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা শুরু করবো আজকে তো সবগুলো পড়া সম্ভব না, আমরা আজকে শুরু করব হচ্ছে হ্যালোজেনেশন দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? হ্যালোজেনেশন। তো লিখো সবাই হ্যালোজেনেশন রিঅ্যাকশন। বেনজিনের হ্যালোজেনেশন। কার হ্যালোজেনেশন? বেনজিনের হ্যালোজেনেশন। সো আমরা শুরু করব মেকানিজম দিয়ে, তবে তার আগে মেইন রিঅ্যাকশনটা লিখে ফেলি। সো বেনজিনটা লেখা স্টার্ট করো। এই যে বেনজিন লিখছে এখানে সবাই, ওকে। প্রভাবকটা খুবই ইম্পর্টেন্ট, প্রভাবক ছাড়া কখনো বিক্রিয়া হবে না। প্রভাবক হবে এখানে ফেরিক ক্লোরাইড। কি হবে বলো? ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডও ইউজ করতে পারো তুমি চাইলে। এখানে কি ইউজ করতে পারো বলো? ফেরিক ক্লোরাইড ইউজ করতে পারো, ফেরিক ব্রোমাইড ইউজ করতে পারো, ওকে, এগুলো তুমি ইউজ করতে পারো। ওকে, আচ্ছা,
দিছো এখন। আচ্ছা কেন ইউজ করতে পারবে, এখানে লুইস অম্ল ইউজ করতে হবে। লুইস অম্ল, ফেরিক ক্লোরাইড হচ্ছে একটা লুইস অম্ল। ফেরিক ক্লোরাইড আসলে লুইস অম্ল না, ফেরিক ক্লোরাইড অ্যাকচুয়ালি হচ্ছে লুইস অম্ল বলতে এখানে আসলে এটাকে এইভাবেই উপস্থাপন করা হয় যে তাদের মধ্যে অষ্টকের ঘাটতি আছে, তার মানে তাদেরকে লুইস অম্ল বলা যায়। লুইস অম্ল বলতে কারা কারা আমি তোমাকে বলি, যে AlCl3, AlBr3, এরপরে হচ্ছে তোমার FeCl3, FeBr3, BF3, BCl3, জিঙ্ক ব্রোমাইড, এগুলো সবগুলো হচ্ছে লুইস অম্ল। এই লুইস অম্ল যেগুলো দেখতে পাচ্ছ না, এই লুইস অম্ল কিভাবে চিনি আমি একটু তোমাকে বলেই। লুইস অম্ল কাকে বলে? লুইস থিওরি অনুসারে যারা মুক্তজ ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা লুইস অম্ল, যারা মুক্তজ ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষার। মুক্তজ ইলেকট্রন যারা গ্রহণ করবে, মুক্তজ মানে হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার যারা গ্রহণ করবে তারাই লুইস অম্ল। আচ্ছা AlCl3 কিভাবে লুইস অম্ল বুঝতে পারছি কেমনে, খেয়াল করে দেখো। অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা? 3টা, আমরা সবাই জানি। আচ্ছা অ্যালুমিনিয়ামকে অষ্টক পূরণ হয়েছে 1 2 3 4 5 6, এখানে কি আছে? ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, বাট প্রত্যেকটা ক্লোরিনে কিন্তু অষ্টক পূরণ হয়েছে। কেমন জানো? তুমি বের করো ক্লোরিন অষ্টক পূরণ হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 7 8 বলতে এটা 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটা ক্লোরিনে কিন্তু অষ্টক পূরণ হয়েছে, বাট অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হয় নাই। 1 2 3 4 5 6, আরও 2টা ইলেকট্রন দরকার। সো সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এবং এই 2টা ইলেকট্রনটাকে বলা হচ্ছে যে 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে, সেই 2টা ইলেকট্রন বেসিক্যালি মুক্তজল ইলেকট্রন, অর্থাৎ লোন পেয়ার। সো লোন পেয়ার সে গ্রহণ করবে, কার থেকে গ্রহণ করবে? যার কাছে লোন পেয়ার থাকতে পারে। ধরো সে অ্যামোনিয়া থেকে গ্রহণ করতে পারে, আমরা সবাই জানি অ্যামোনিয়ার কাছে লোন পেয়ার আছে কয়টা? একটা। এই অ্যামোনিয়া থেকে অ্যালুমিনিয়াম লোন পেয়ার গ্রহণ করবে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে, কারণ অ্যামোনিয়া থেকে ইলেকট্রন শেয়ার করবে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে। সো এখানে লুইস অম্ল দেওয়ার কারণটা হচ্ছে কি জানো? একটু পরে বুঝবো যে লুইস অম্ল কেন দিচ্ছি। সো খেয়াল দেখো, ক্লোরিনের ক্ষেত্রে আমি ফেরিক ক্লোরাইড ইউজ করবো, ব্রোমিন দিলে আমি ফেরিক ব্রোমাইড ইউজ করবো। এখন এটা কেন একটু পরে বলতেছি, এটা কাজটা কি, লুইস অম্ল কেন বলছি একটু পরে বুঝবা। আচ্ছা এখন ক্লোরিনটা এখানে যুক্ত হবে, সবাই জানো, ওকে। আচ্ছা এরপরে এগুলো তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে সে কখনো করতে চাইতো না, জুতো বিক্রি হয়ে যেত। বাকিটা হচ্ছে HCl। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, বিক্রিয়াটা কেন হয়েছে সেটা একটু আমরা আলোচনা করব, এবং এগুলো সবগুলো এখানে আসবে। সো এটা আলোচনা করার জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মেকানিজম শিখতে হবে। মেকানিজম না শিখলে আমি কখনো স্টেপগুলো আলোচনা করতে পারবো না। সো মেকানিজম হচ্ছে 3টা স্টেপে হবে। 1 নম্বর স্টেপে কি হবে খেয়াল করে দেখো। 1 নম্বর স্টেপে ইলেকট্রোফাইলের আক্রমণ হবে। কি হবে? অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল, অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল। 2 নম্বর স্টেপে এটা টি, শর্ট করে লিখছি, অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল। এরপরে বলো অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল, ওকে। আচ্ছা সরি আমি একটা জিনিস ভুল হয়েছে, অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল না, অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল 2nd স্টেপে হবে। 1 নম্বর স্টেপে হচ্ছে 1 নম্বর স্টেপে কি? ফরমেশন অফ ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইল আমরা বানাবো। 2 নম্বর স্টেপে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল। 3 নম্বর স্টেপে হচ্ছে রিমুভাল অফ ওল্ড ইলেকট্রোফাইল। খুবই সিম্পল, এটা যারা বুঝতেছো না তারা এখনই বুঝবা যে বাচ্চাদের একটা কথা। স্টেপ নাম্বার 1 খেয়াল করে দেখো। স্টেপ নাম্বার 1-এ বলতেছে আগে ইলেকট্রোফাইল বানাও। সো ক্লোরিনের সাথে ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করবে। সো ক্লোরিনের সাথে ফেরিক ক্লোরাইড হবে, ওকে। ফেরিক ক্লোরাইড কি বলো? আয়রনের কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই, মানে আয়রনকে তুমি অ্যালুমিনিয়াম চিন্তা করো, তার অষ্টক পূরণ হয় নাই। আয়রনকে তুমি এই জায়গায় রাখো, ক্লোরিনকে তুমি 3 জায়গায় বসাও, 1 2 3 4 5 6, তাহলে আয়রনের অষ্টক পূরণ হয় নাই। আয়রন অষ্টক পূরণ করার জন্য কার কাছে যাবে? এখানের মধ্যে একটা আমরা জানি, সবাই আমরা জানি, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। একটা নিউক্লিওফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল। একটা হচ্ছে নিউক্লিওফাইল আর একটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। এটাকে অন্যভাবে চিন্তা করা যায়, যেমন আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে যখন ক্লোরিন যখন ওভারল্যাপ হয়, তখন একটা ওভারল্যাপিং এর সময়
যে যখন ওভারল্যাপ যখন হবে না, তখন ওভারল্যাপিংয়ে কিছু সংখ্যক ইলেকট্রন একদিকে বেশি হেলে পড়ে, আবার কিছু সংখ্যক ইলেকট্রন একদিকে কম হেলে পড়ে। যেখানে বেশি হেলে পড়ে সেখানে মাইনাস, যেখানে কম হেলে পড়ে সেখানে প্লাস। কারণ ইলেকট্রনের যেখানে কোয়ান্টিটি বেশি সেটাকে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, আর যেখানে কোয়ান্টিটি কম সেটাকে প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। তো ক্লোরিন যখন ওভারল্যাপিং করতেছে একটা জায়গায়, আসলে ক্লোরিন বলতে ক্লোরিনে পি অরবিটাল হবে আর কি, ক্লোরিনে কিন্তু পি অরবিটাল হয়। অনেকে বলবো ভাইয়া ক্লোরিন তো এস অরবিটাল ওভারল্যাপ করে না, পি অরবিটাল ওভারল্যাপ করবে। আচ্ছা খেয়াল দেখো, সো ক্লোরিন প্লাস ক্লোরিন মাইনাস বাদ দাও এগুলা। আচ্ছা, সো অবভিয়াসলি সে যাবে কার কাছে? ক্লোরিন মাইনাসের কাছে। কেন? কারণ ক্লোরিন মাইনাসের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে FeCl4 মাইনাস না, এটা কেন হচ্ছে দেখো, FeCl3 আছে ক্লোরিনের কাছে, সো গিয়ে সে FeCl4 মাইনাসে পরিণত হবে। FeCl3 ক্লোরিনের সাথে যুক্ত হয়ে FeCl4 মাইনাস। আচ্ছা মাইনাস কেন? Cl4 কেন? কারণ ক্লোরিন এখানে 3টা ছিল আগে, একটার সাথে যুক্ত হয়ে 4টা, যেহেতু সে মাইনাসের সাথে অ্যাটাচ হয়েছে। ধরো আমি যদি মাইনাসকে বিয়ে করি, আমি মাইনাস হয়ে যাব, অনেকটা এরকম, যদি এটা লেম ছিল। সো মাইনাস মাইনাস কি হয়েছে দেখো, এটা কি ফেরিক ক্লোরাইড, এটা কি ক্লোরিন মাইনাস, সো দুটো মিলে FeCl4 মাইনাস হয়েছে, বাকিটা কি ক্লোরিন পজিটিভ, সরি ক্লোরিন পজিটিভ। তো পজিটিভটি কি? পজিটিভটা হচ্ছে ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হয়েছে, ওফ, ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হয়েছে দেখো, ক্লোরিন এ পজিটিভ। পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে ইলেকট্রোফাইল। এই যে ফরমেশন অফ ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল আগে তৈরি করো, তৈরি করছি, ওকে। এরপরে স্টেপ নাম্বার 2 তে বলা হচ্ছে অ্যাটাকিং অফ ইলেকট্রোফাইল। বেনজিন বলটাকে নাও, বেনজিন বলটাকে নাও, নেওয়ার পরে এই জায়গায় ইলেকট্রোফাইলটাকে নাও, এটা পজিটিভ হবে। নিছো নিছো? আচ্ছা একটু খেয়াল করে দেখো, এটা পজিটিভ না, মানে ক্লোরিন ইলেকট্রোফাইল না, ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে। তো ইলেকট্রোফাইলের কাজটা কি? নর্মালি ইলেকট্রোফাইল কীভাবে আক্রমণ করে? ইলেকট্রোফাইল আক্রমণ করে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। মানে সাপোজ ধরো সে এখান থেকে 3টার মধ্যে যে কোনো একটা বন্ডকে ভাঙলো, সে এই বন্ডটাকে ভাঙলো, এই বন্ডটাকে ভাঙলে কি হয় খেয়াল করে দেখো, ক্লোরিনটা এখানে অ্যাটাচ হবে, সে এখানে পার্থক্য আমি ধরে নিচ্ছি সে এখানে অ্যাটাচ হচ্ছে, আর এখানে তো অলরেডি আগে থেকে বন্ড ছিল। এখন ক্লোরিন যখন এই বন্ডটাকে অ্যাটাক করছে, আগের বন্ড তো বসে গেছে, এখন এই বন্ডটা কই? ক্লোরিন তাকে অ্যাটাক করছে, ভেঙে দিছে, ভেঙে দিয়ে এই ক্লোরিনটা এই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন এই কার্বনের ক্ষতি হয়ে গেছে না? দেখো খেয়াল করে দেখো, প্রত্যেক কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে, তুমি খেয়াল করে দেখো, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় 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 হাইড্রোজেন আছে। সো এই কার্বনের 4টা হাত ফিল হয়েছে না? একটা হাইড্রোজেন নিছে, 2টা 3টা 4টা, প্রত্যেকটা কার্বন 4টা হাত ফিল হয়েছে। দেখো এই কার্বনের 1 2 3 একটা হাইড্রোজেন নিছে, 1 2 3 একটা হাইড্রোজেন নিছে। বাট এই কার্বনের খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন আছে, আরেকটা এটা, আরেকটা এটা, টোটাল কিন্তু 3টা হাত, আরেকটা হাত মিসিং না? আচ্ছা মনে রাখবা, যার কাছে অভাব তাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি জানো? প্লাস দিয়ে। কেমিস্ট্রি তো উল্টা, যার কাছে হাতের অভাব তার কাছে কার্বনের কি হাত একটা মিসিং, অর্থাৎ তার 4টা হাত থেকে একটা হাত মিসিং না, সেজন্য তাকে আমি প্লাস দিয়ে ডিনোট করলাম। আচ্ছা এখন আমি তোমাকে একটা গল্প বলি। ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড কক্সবাজারে পিকনিকে যাচ্ছ, তোমার কাছে কিছু টাকা শর্ট, তুমি যেতে পারতেছো না। এখন তোমার ফ্রেন্ড কি করবে? তোমাকে কিছু ধার দিবে, যদি লয়াল ফ্রেন্ড হয় আর কি, যদি আজকাল লয়াল ফ্রেন্ড পাওয়া খুবই মুশকিল, তোমাকে ধার দিবে অথবা তোমাকে হেল্প করবে। সো তোমাকে হেল্প করছে, এখন তোমাকে হেল্প করতে গিয়ে তারও কিছু টাকা কি তারও কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে, অথবা তোমাকে দিতে গিয়ে তারও কিছু শর্ট পড়তেছে। আচ্ছা জিনিসটা এভাবে চিন্তা করে দেখো তো, এই কার্বনের হাত একটা মিসিং, এই কার্বনকে, এই কার্বন আছে না, এই কার্বন আছে না, এই কার্বনকে দেখে তার মায়া হচ্ছে, সে কি করে? সে পাশের কার্বনকে তার একটা হাত দেওয়ার চেষ্টা করে। খেয়াল করে দেখো কিভাবে দিচ্ছে। ওই যে বললাম না, তুমি এবং তোমার ফ্রেন্ড কক্সবাজারে যাচ্ছ, তোমাদের কিছু টাকা শর্ট, তোমার টাকা শর্ট, অ্যাকচুয়ালি তোমার টাকা শর্ট, কার টাকা শর্ট বলো? তোমার টাকা শর্ট। সো তোমাকে হেল্প করার জন্য তোমার বন্ধু তোমাকে কিছু টাকা কি দিল? উধার দিল। এবং তোমাকে দিতে গিয়ে তার নিজের কাছে কি হয়ে গেল? কারণ তোমাকে দিছে মানে হচ্ছে এই জায়গায় চলে আসছে, এই যে তোমাকে দিছে এই জায়গায় চলে আসছে, এখন তোমাকে দিতে গিয়ে তার নিজের কিছু টাকা শর্ট হয়ে গেল, এবং এটা তো আগের মতো আছে না? অর্থাৎ তোমাকে দিতে গিয়ে তার নিজের কিছু টাকা শর্ট হয়ে গেল, অর্থাৎ এই কার্বন তোমাকে কিন্তু স্যাটিসফাই করছে, তোমাকে দিয়ে দিছে,
এখন তোমাকে দিতে গিয়ে তার কিছু কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি মেইনলি দিছে কিন্তু এই কার্বন দিছে, এই কার্বন দিছে, তো এই কার্বনের ক্ষতি হয়ে গেছে। পাশের কার্বন বলতে এই কার্বন দিছে, এই কার্বন দিছে, এই কার্বনের ক্ষতি হয়ে গেছে। আবার এই কার্বন কিন্তু ঠিকই আছে, তার কিন্তু অলরেডি 4টা হাত ফিল আপ হয়েছে। দেখো 1 2 হাইড্রোজেন নিচে 1টা 3টা 4টা, বাট এই কার্বনের হাত ফিল আপ হয়েছে, হয় নাই। আচ্ছা, উপর আমি দিলাম ক্লোরিন, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। আবার এই কার্বনের অবস্থা দেখে এই কার্বনের তার মায়া হচ্ছে, সে কি করে, সে কি করে, আবার সেম কাহিনী, আমি একটু মুছে দিচ্ছি, এগুলা দরকার নাই এগুলা। আবার সেম কাহিনী খেয়াল করে দেখো, ওকে দিতে গিয়ে ওর কিছু মিসিং হয়ে গেছে। অর্থাৎ সে যখন একে, এই জিনিসটা যখন একে দিল, এখানে আসলো এবং আগেরটা তো আগের মতোই আছে। আর এই পজিটিভটা এখন থাকবে না, কারণ তার কাছে টাকা চলে আসছে, তার কাছে হাত চলে আসছে। বাট এই মানুষটার আবার হাত মিসিং, একটা এই মানুষের হাত মিসিং ছিল, আবার এই মানুষের হাত মিসিং ছিল, এই মানুষের হাত মিসিং ছিল। সো মিসিং থেকে দেখে কি হয়েছে খেয়াল করে দেখো, মিসিং থেকে দেখে কি হয়েছে, তার 4টা হাত ফিল আপ হয় নাই। সো এই যে ঘুরতেছে, কি ঘুরতেছে দেখো, একবার এই জিনিসটা ছিল এই জায়গায়, সে এই জায়গায় আসছে, আবার এই জিনিসটা এই জায়গায় আসছে, এটা এই জায়গায়, আবার এই জিনিসটা আবার ওই জায়গায় আসবে। অর্থাৎ এবার ঘুরতে থাকবে। এই ঘোরাটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। কি ঘোরা, অর্থাৎ পাই ইলেকট্রনগুলো যখন ঘুরে, স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজ পাই ইলেকট্রন সমূহ বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনা, অর্থাৎ ঘোরার ঘটনাকে, মানে স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য পাই ইলেকট্রনগুলোকে যখন ঘোরানো হয়, তখন সেই ঘোরার ঘটনাকে বলা হয় রেজোন্যান্স, যেটাকে বাংলায় বলা হয় অনুরণন। এখন খেয়াল করে দেখো, এই পুরা জিনিসটাকে আমরা বইয়ের মধ্যে কখনো কি এভাবে লেখা হয়? লেখা হয় না। বইয়ের মধ্যে লেখা হয় এরকম করে, মানে পুরা জিনিসটা ঘুরতেছে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ঘুরতেছে কে জানো? পজিটিভ চার্জটা ঘুরতেছে, পজিটিভ চার্জটা চারিদিকে ঘুরতেছে। এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, 2 এ ছিল, 4 এ ছিল, 6 আছে, পজিটিভ চার্জটা ঘুরতেছে। তো পজিটিভ চার্জটাকে আমি এভাবে দিলাম, সে ঘুরতেছে কোন জায়গা থেকে? সে 2 থেকে 6 পর্যন্ত ঘুরছে। অর্থাৎ এই যে দেখো ডট ডট ঘুরতেছে, 2 থেকে সে কোথায় ঘুরছে? 6 পর্যন্ত গেছে। সে আর ওদিকে ঘুরে নাই, কারণ এদিকে তো প্রতিস্থাপক আছে। এই ঘোরাটাকে আমি সংক্ষেপে লিখতে পারি, যেটাকে আমাকে বইয়ের ভাষা বলা হয় বা জৈব রসায়নের ভাষা বলা হয় সিগমা কমপ্লেক্স। অর্থাৎ তুমি চাইলে পরীক্ষার মধ্যে এই জিনিসটা লিখে হুবহু এটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যার এটা বুঝে নাই, টেনশন নেওয়ার দরকার নেই। আমি একটু পর আবার করতেছি কোনটা, এটা আমি আবার করব। আজকে মোস্ট প্রবাবলি আজকে শুধু হ্যালোজেনেশন পড়বো, নাইট্রেশন, সালফোনেশন, ভিটাল গ্রাফ, এগুলো নেক্সট ক্লাসে। আজকে শুধু কি পড়বো? হ্যালোজেনেশনটা আলোচনা করবো। সিগমা কমপ্লেক্স লেখা হয়েছে, স্টেপ নাম্বার 3 দেখো, স্টেপ নাম্বার 3। সো আমি আবার নিচ্ছি সিগমা কমপ্লেক্সটা আবার নিব। এখন এখানে কে ছিল? উপরে ক্লোরিন ছিল। এখন এখানে যুক্ত হবে কোনটা বলো? কে যুক্ত হবে? ওই FeCl4 মাইনাসটা ছিল না, সে যুক্ত হবে। সে যুক্ত হয়েছে FeCl4 মাইনাস। এই কিন্তু স্টেবল না, তার কি দরকার? তার একটা প্রোটন দরকার। সে প্রোটন না, সে অ্যাকচুয়ালি তার আয়নটাকে সে ফেরত দিয়ে দিবে। কিভাবে ফেরত দিবে দেখো, আমি বললাম এখানে এটা নর্মালি হবে এটা কিরকম দেখো। ফার্স্ট অফ অল এখানে এক্সট্রা ক্লোরিন আয়ন আছে না, মানে এটাকে ভাঙলে আমি একটা পাচ্ছি ক্লোরিন মাইনাস, একটা পাচ্ছি FeCl3, তাই না? আচ্ছা, এই যে ক্লোরিন মাইনাস যেটা বের হচ্ছে, সেই ক্লোরিন মাইনাসটা নর্মালি কিভাবে একটা ছয় তোমাকে বলি। আচ্ছা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখবা সবাই। সেটা হচ্ছে এই যে এই মাইনাসটা, এই পজিটিভ বলতে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্লোরিনে কিন্তু হাইড্রোজেন আছে। আমি একটা জিনিস বুঝে দিচ্ছি, দেখো এই জায়গায় কিন্তু হাইড্রোজেন ছিল, আমরা লিখতে ভুলে গেছি। এই জায়গায় কি ছিল বলো? হাইড্রোজেন ছিল না? সব জায়গায় কিন্তু হাইড্রোজেন ছিল, এটা আমরা লিখি নাই। সব জায়গায় কি ছিল? হাইড্রোজেন ছিল। এখানে আমি একটু আগে পজিটিভ যেটা বলছিলাম, পজিটিভ বলতে আমি হাইড্রোজেনকে বোঝাচ্ছি, কারণ হাইড্রোজেন অলওয়েজ পজিটিভ মানে ইলেকট্রোফাইল। এই ক্লোরিন মাইনাসটা সে আকর্ষিত হবে হাইড্রোজেন দিয়ে, কারণ ক্লোরিন হচ্ছে নিউক্লিওফাইল আর হাইড্রোজেন হচ্ছে কি? ইলেকট্রোফাইল। সো হাইড্রোজেন দিয়ে যখন আকর্ষিত হবে, হাইড্রোজেন তো দানশীল ব্যক্তি, এই হাইড্রোজেনের যে হাতটা আছে না, এই হাতটা সে হচ্ছে দিয়ে দিবে, কারণ হাইড্রোজেন কখনো হাতগুলো নিয়ে যায় না, এমন আগের মতো বন্ডগুলো চলে আসবে। এটা চলে আসছে। আচ্ছা, এরপরে
সো ক্লোরিন এইচ এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে, বাকিটা FeCl3। তো FeCl3 অ্যাকচুয়ালি ছিল প্রভাবক যেভাবে ছিল সেভাবে থেকে যাবে, তার কোনো ক্ষতি হবে না। আর HCl তৈরি করবে, আর এখানে ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেছে। জিনিসটা কি আমি আবারও বলছি, ক্লোরিন এবং এইচ হচ্ছে একটি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দ্বারা আকর্ষিত হয়ে HCl তৈরি করবে। আর এই বন্ডটা এই হাতটা সে আবার দিয়ে দিবে। কেন? কারণ হাইড্রোজেন তো দানশীল ব্যক্তি, সে ইলেকট্রন কি নিয়ে চলে আসতে পারে না, সে দিয়ে চলে আসে। আর এগুলো সবগুলো ছিল কি লুইস অম্লের কাজটা কি? লুইস অম্লের কাজটা হচ্ছে তারা কি করবে, অষ্টক পূরণ করার জন্য তারা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন তার থেকে কার থেকে গ্রহণ করছে? এখান থেকে গ্রহণ করছে। যারা এটা বুঝো নাই তারা আরেকটা রিঅ্যাকশন দেখো, সেটা হচ্ছে ব্রোমিন। তার কি দেখবে এখন? ব্রোমিন দেখবা। সো আমি জাস্ট মুছে দিচ্ছি, শুধু হালকা করে এখানে লিখে দিচ্ছি, দেখো ব্রোমিন। সো এর আগেটা ছিল হ্যালোজেনেশন, আর এটা হচ্ছে ব্রোমোনেশন। মানে এর আগেটা ছিল সরি ক্লোরোনেশন, মানে ক্লোরিনেশন, আর এখন হচ্ছে কি ব্রোমোনেশন। কি বললাম? ব্রোমোনেশন, ক্লোরিনেশন, আর একটা হচ্ছে কি ব্রোমোনেশন। শেষ, বুঝা গেছে? আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এখন যারা বুঝো নাই তারা আরেকবার দেখো যে জিনিসটা কতটা সিম্পল ছিল। আমি আবার দেখাচ্ছি। স্টেপ নাম্বার ওয়ান। তো স্টেপ নাম্বার 1 এ কি হবে? ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। কিভাবে দেখো? ব্রোমিন, এবার আবার দেখো স্টেপ নাম্বার 2। বেনজিনটা আসবে, এরপর আসবে কে? ইলেকট্রোফাইলের আক্রমণ হবে। ইলেকট্রোফাইল কিভাবে আক্রমণ করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমার লাল কালি কই? লাল কালি এখানে। ইলেকট্রোফাইল কিভাবে আক্রমণ করবে দেখো, খেয়াল করে দেখো। এই ব্রোমিনটা একে দ্বারা আকর্ষিত হয়ে ভেঙে দিবে। এই জায়গায় এভাবে ছিল, ওকে। আর এই জায়গায় কি হবে দেখো? পজিটিভ। কেন? কারণ তার হাত মিসিং, ওকে, তার একটা হাত মিসিং। এখন এই পজিটিভ চার্জটাকে দূর করার জন্য পাশের কার্বন বলতে এই কার্বন তার এই জিনিসটাকে একে দিয়ে দিছে, মানে এক বন্ধুকে হেল্প করতেছে। সো কিভাবে হেল্প করছে দেখো, দিয়ে দিছে না? আবার তার নিজের শর্ট না, শেষ, তার নিজের শর্ট হয়ে গেছে। তো দেখো অনেককে বলতে পারো স্যার এগুলো কি লেখার দরকার আছে? এগুলো লিখলে ভালো, টিচার মনে করবে তুমি বুঝে বুঝে লিখছো। আর যদি বেশি প্যারা লাগে তাহলে একসাথে লিখে ফেলতে পারো। স্যার কিভাবে? এইভাবে, একটু পরে দেখাচ্ছি একসাথে সিগমা কনভেকশন লিখে দিতে পারো। আচ্ছা, এই পজিটিভ চার্জটাকে হেল্প করতেছে কে? তার পাশের কার্বনটা। সো এখানে চলে আসছে, এটা তো আগের মতো করে ছিল। আর যে দিছে তার নিজের আবার অফ হয়ে গেছে, অর্থাৎ আমি তোমাকে হেল্প করতে গিয়ে আমার নিজের অববন্টন চলে আসছে। সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? সো পজিটিভ চার্জ কোথায় কোথায় ঘুরতেছে বলো? সে 2, 4 এবং 6 এ ঘুরতেছে, 2, 4 এবং 6 এ। ওকে, এরপর স্টেপ নাম্বার 3 দেখো। এই যে আমি এখানে দিছি না ব্রোমিন ইলেকট্রোফাইল, ব্রোমিন উপরে না, নিচে কি হবে বলো? FeBO4 মাইনাস। এখন খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা হাইড্রোজেন ছিল, যেটা আমরা লিখি নাই। এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন তো লুকানো থাকে, এটা আমরা লিখি না। এখানে একটা হাইড্রোজেন ছিল, লিখে দিবে এটা। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা আমরা লিখি না। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন ছিল। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন লুকানো থাকে, আমরা লিখি না। সো এই হাইড্রোজেনটা এখানেও আছে। এখন এখানে Br মাইনাস বের হবে না, সেই Br মাইনাসটা HB এর সাথে যুক্ত হবে। আর এখানে যে H আছে না, H এর যে এই যে দেখো, খেয়াল করে H এর যে হচ্ছে কি আছে, এই যে তোমাকে বলতেছি, এই যে এই দেখো, এই যে বন্ড আছে না, এই বন্ডটা সে হচ্ছে এইখানে দিয়ে চলে যায়। এখন আগের মতো দেখছো, বাকিটা কি FeBr3, অর্থাৎ প্রভাবক যেভাবে ছিল সেভাবে থাকবে। আচ্ছা, অনেককে আমাকে আস্ক করতে পারো, ভাইয়া যদি এভাবে না দিই, যদি এভাবে দিতাম, এভাবে দিলে শেষ, পারবা? সেম ভাবে এভাবে দিলেও পারবা, ওভাবে দিলেও পারবা। যদি এইভাবে হয় তাহলে লাস্টে গিয়ে কিরকম হবে আমাকে বলো?
এটা একটু বাসায় এক্সাম্পল করতে পারবা? নেক্সট ক্লাস আমি এই ফরম্যাটে করাবো সবাই, সেমই এইভাবে করা আর এভাবে করা সেম, জাস্ট একটু তফাৎ হবে, স্ট্রাকচার একটু তফাৎ হবে, মানে আগেরটা পড়া হবে, পরেরটা আগে হবে, বাকি সবগুলো সেম। সো আমাদের এগুলো কি গেল বলো, ব্রোমিনেশন গেল, বাট আমরা আর ক্লাসের ডিউরেশন আর বাড়াবো না। ওকে, আমরা নেক্সট ক্লাস আলোচনা করব হ্যালোজেনেশন, যেহেতু শেষ এটা আলোচনা করব, আমরা নাইট্রেশন আলোচনা করব। দেখো আজকে কিন্তু একটু স্লোলি পড়াইছি, নেক্সট ক্লাসের গুলো কিন্তু হচ্ছে তুফানের গতিতে পড়ানো হবে, অর্থাৎ নাইট্রেশন, সালফোনেশন, ফিডলগ্রাফ এগুলো একটা ক্লাসে শেষ করতে হবে, অর্থাৎ লেকচার 30-তে গিয়ে আমাদের অ্যারোমেটিক ফুল শেষ করতে হবে, অ্যারোমেটিক বলতে বেনজিনেরটা, এরপর আমরা টোলুইন পড়বো, বুঝা গেছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, আর ওয়েট ফর দ্য লেকচার নাম্বার 30। আসসালামু আলাইকুম।